বলতেছেন ওখানে ওই রকমের শোনা যায়। ওই বাকি ভিডিওগুলো তো সব ঠিকই ছিল। কালকের ভিডিওটা কেমন শোনা গেছে? কালকের ভিডিওটা কেউ দেখছেন? দেখেননি না? আচ্ছা, বাদ দেন। আচ্ছা, দেখুন ওয়ান লোকেশন 100% ভেরিফাইড, তার মানে এটাও ভেরিফাইড হয়ে গেছে, তাই না? ওকে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লোকেশন, আপনি ইচ্ছা করে এটা ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু আপনাদের কি দেখাচ্ছে 0% ভেরিফাইড। আচ্ছা, আর গুগল কি গুগল মাই বিজনেস এর পাশে যে থ্রি স্ল্যাশ যে আপনার মাইনাস যে আইকনটা আছে, মেনুটা আছে, এখানে ক্লিক করুন। এটা তো হ্যাঁ, গুগল মাই বিজনেস লেখাটা যে তার পাশে যে আপনার হচ্ছে যে ইয়ে আছে, আপনার এই যে একটা মেনু আছে, ওই মেনু বার আছে, টিনিএমসি। হ্যাঁ, টিনিএমসি তে ক্লিক করুন। ও, তারপরে দাঁড়ান, ওয়েট ওয়েট করুন, টিনিএমসি তে ক্লিক করুন। এখানে ম্যানেজ লোকেশন, ম্যানেজ রিভিউ, লিঙ্কড অ্যাকাউন্ট, সেটিংস আর হচ্ছে সাপোর্ট। সেটিংসে যান দেখি। আপনারও কি হচ্ছে ওটা হাইড করা? কি স্যার, আমি ওটাই বলছিলাম তখন। ও, এটা আপনারও হাইড করা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ম্যানেজ রিভিউতে যান দেখি, ম্যানেজ রিভিউ। আচ্ছা, অলরেডি হচ্ছে গ্রেট ওয়ার্ক, গুড। ওকে, তারপর হচ্ছে ইনসাইটসে যান। ইনসাইটে গেলে আপনি হচ্ছে ভিজিটরদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখতে পাবেন। নট এনাফ ডাটা ফর সিলেক্টেড টাইম। এই যে দেখুন এখানে ভিজিটর 1 মান্থ, টোটাল ভিউ হচ্ছে 0। নিচে যান। স্ট্যাটিস্টিক্স নতুন ওপেন করছেন তো, যারা এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স রিপোর্ট এখানে জমা হয়নি, হয়তো এক সপ্তাহ পরে একটা রিপোর্ট দেখতে পাবেন আপনি, বা 1 মাস পরে। 1 মান্থ। আমার এখন আজকে শো করতে স্যার 189 জন ইয়া দেখাচ্ছে, আজকে শো করছে। আব্দুল্লাহ আল নাহির আপনার জি জি স্যার। 189। জি আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে মেসেজে করা যায়, দেখছেন মেসেজ, ফটোস, প্রোডাক্টস। মেসেজে ক্লিক করুন তো দেখি। Get messages and pod request. Get the Android app, get the iOS app. অ্যাপের মাধ্যমে মেসেজ করতে হবে। নিচে যান দেখি, স্ক্রল ডাউন করে। স্যার নাই স্যার। আর কিছুই নাই না? না ও, অ্যাপসের দরকার নেই। গেট দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ, গেট দ্য iOS অ্যাপ। আচ্ছা, এটা দরকার নেই। তারপর হচ্ছে ইনফোতে যান দেখি, ইনফো। রংপুর ডিভিশন, বাংলাদেশ। ইন্টার স্টোর কোড, ইন্টার লেভেলস। স্ক্রল ডাউন করে নিচে যান দেখি। ফোন নাম্বার আব্দুল্লাহ রিফাত। আর ওয়েবসাইটের জায়গায় আপনি হচ্ছে ফেসবুকের ইউআরএল দিতে পারবেন বা লিংকডইনের ইউআরএল দিতে পারবেন। ওকে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ঠিক আছে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টও ভেরিফাইড, সমস্যা নাই। আর কার কার স্যার, আমি ভেরিফাই হয়েছে? স্টপ করবো। স্টপ করেন। স্যার আমারটা। রাজু আহমেদ অটোমেটিক ভেরিফাই হয়েছে। জি স্যার। আচ্ছা, আর কার হয়েছে? স্যার আমারটাতে যে বললেন নামটা চেঞ্জ করে। সামিউল ইসলাম। স্যার, জি ভাই। আচ্ছা, কি হয়েছে রাজু আহমেদ, আবার বলুন। জি স্যার, আমারটা যে নাম চেঞ্জ করে দিতে বললেন, এখানে কি এডিট করা যাবে নাকি নতুন করার একটা করব? আমরা শুরুতে আবার দেখি, আমরা কি করলাম। ক্লাসটা রেকর্ড করিনি, এখন থেকে রেকর্ডটা শুরু হবে। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে রেজিস্টার্ড ইমেল, মানে যে ইমেলটা আমরা কোথায় দিয়েছি, শীটের মধ্যে দিয়েছি। কোথায় দিয়েছি? এই শীটের মধ্যে আছে। সিটের মধ্যে। এই শীটের মধ্যে ইমেলটা ওপেন করবেন। ওপেনে করে দেখবেন যে ফাইবার থেকে কোনো এসএমএস আপনার কাছে গিয়েছে কিনা, বা কোনো নোটিফিকেশন বা কোনো ইমেল গেছে কিনা। যদি না গিয়ে থাকে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওকে? কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। আরেকবার ভাইয়া। এই শীটের মধ্যে SSLGI 105, এই শীটের মধ্যে যারা ইমেল দিয়েছেন সেই ইমেলটা ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে যে আব্দুল্লাহ আল নাহিদ ভাইয়ের মতো দেখবেন যে একটা ইমেল যাবে ফাইবার থেকে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আবার দেখান যে ইমেলের চেহারাটা কিরকম হয়। স্ক্রিনে আমি দেখুন। তো হ্যাঁ এখানে আছি তো স্যার, এই যে আচ্ছা, ব্যাক একদম করে। ব্যাকে দেখেন। এই যে দেখুন FIVERR, ফাইবার থেকে ওনার ওখানে একটা মেসেজ আসছে, ঠিক আছে? আর এখানে আমার নামটা শো করতেছে এবং আমার ছবিও আছে। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ব্রাউজ সার্ভিস অন ফাইবারে ক্লিক করবেন। ওকে, এখান
এখান থেকে ইউজার নেম 20% ডিসকাউন্ট পাবেন। ওকে, চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড, চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেমটা আপনি কিভাবে চুজ করবেন? ইউজার নেমটা অবশ্যই আপনি এভাবে চুজ করবেন যে মানুষ কি লিখে সার্চ দেয় এই কিওয়ার্ডটাকে সামনে রাখবেন। মানুষ তো আপনার নাম লিখে সার্চ দিবে না। আপনার নাম লিখে সার্চ দিবে? না স্যার। নরমালি আপনাকে সার্ভিস, এখানে যদি সার্ভিস মনে করেন যে কি লিখে সার্চ দিবে, সাপোজ আপনি হচ্ছে কি জানেন, আপনি হচ্ছে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে জানেন, আপনি টেমপ্লেট স্পেশালিস্ট, তারপর আপনি দিতে পারেন যে ইমেল টেমপ্লেট বা টেমপ্লেট কিছু একটা ওয়ার্ড এখানে দিতে পারেন, ওই রিলেটেড কিছু সঙ্গতিপূর্ণ। কিন্তু আমরা মার্কেট প্লেসে হচ্ছে যে সমস্ত কাজগুলো করব, সেগুলো কাজগুলোর মধ্যে যেগুলো কাজের হচ্ছে চাহিদা বেশি মানে চাহিদা বেশি কি অল টাইম চাহিদা এবং সারা জীবন চাহিদা থাকবে, এই ধরনের একটা স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করব, যেটার মাধ্যমে আমাদের দেখা যাবে যে কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ দেয় তাহলে আমাদের প্রোফাইলটা যেন সামনে তার কাছে চলে যায় অথবা আমাদের গিগগুলো সামনের পেজে চলে যায়। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা একটা দিতে পারি। সাপোজ আমরা যদি লিড জেনারেশনের কাজ করি, আমরা জানি যে মার্কেটের লিড জেনারেশনের কাজের অনেক বেশি কি চাহিদা আছে, তাই না? এবং এই চাহিদা সারা জীবন থাকবে, কারণ অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন মার্কেটিং করার জন্য লিড জেনারেশন এক্সপার্টদের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, দেখা যায় যে ডেভেলপার পর্যন্ত লিড জেনারেশন এক্সপার্টদেরকে কি করে হায়ার করে বলে যে তুমি আমার সার্ভিসটা কি করে দাও, প্রমোট করে দাও অথবা আমার কিছু সার্ভিস সেল করে দাও। ঠিক আছে, আমি এই ধরনের অনেক কাজ করছি যে ডেভেলপাররা ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে বলে যে এরকম আমি ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে যে কাজগুলো, ওয়েবসাইট ক্রিয়েশন বা ওয়েবসাইট অপটিমাইজেশন থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই সার্ভিসগুলো প্রোভাইড করি, তো তুমি আমাকে ইউএসএ তে কিছু ক্লায়েন্ট ম্যানেজ করে দাও। তো ক্লায়েন্ট ম্যানেজ করার দায়িত্ব আপনার, কারণ আপনি ডিজিটাল মার্কেটার, তাই না? অডিয়েন্স ডেভেলপমেন্টের কাজ করেন কারা? আপনারা করবেন, ওরা তো করে না, ওরা তো জানে না এগুলো স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এই জন্য আপনি এখানে লিড জেনারেশনের কাজ যদি আপনি হচ্ছে করেন, লিড জেনারেশনের ভিতরে আপনি ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দিতে পারেন হচ্ছে আপনার নাম কি আব্দুল্লাহ আল নাহিদ, নাহিদ। জি। তাহলে আপনি দিতে পারেন হচ্ছে লিড আব্দুল্লাহ অথবা লিড নাহিদ, এই টাইপের কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কারণ লিড লিখেও অনেকে সার্চ দেয় অথবা লিড জেনারেশন লিখেও অনেকে সার্চ দেয়। ঠিক আছে, মার্কেটে যেটা চাহিদা বেশি সেই অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করাটাই বেটার। তাহলে খুব দ্রুত, তাহলে কি লিড নাহিদ দিব স্যার? আচ্ছা, লিড নাহিদ দিলে স্পেস দিলে মাঝখানে নিবে না, একটা হচ্ছে আন্ডারস্কোর অথবা হচ্ছে হাইফেন ব্যবহার করতে হবে। আপনি আন্ডারস্কোর ব্যবহার করুন, না এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটাও যদি নাই, এটাও বেট, এটা তো নিয়েছে আপনার মেবি না, এভাবে জি জি আন্ডারস্কোর দিয়েছেন। জি স্যার। আচ্ছা, লিড নাহিদ, হ্যাঁ এটা নিয়েছে। দেখুন এটা কিন্তু ইউনিক হতে হবে, ইউনিক না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে রেড অ্যালার্ট দিয়ে দেখিয়ে দিবে যে এটা নিবে না। ঠিক আছে, আপনি যদি আন্ডারস্কোর ব্যবহার না করতেন, একসঙ্গে যদি লিড নাহিদ লিখতেন, দেখুন তো নেয় কিনা। আন্ডারস্কোর ব্যবহার না করে, হ্যাঁ হ্যাঁ নিচে। এটাও নিয়েছে, সো আপনার আন্ডারস্কোর ব্যবহার করার দরকার নেই। আপনি চাইলে জি। সৌন্দর্য রক্ষার্থে দিতে পারেন, কারণ এখানে কোনটা নাম কি এটা আপনার কিন্তু বোঝা যাচ্ছে না, তো আপনি এটাকে সেপারেটর হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, এটা সুন্দর দেখা যায়, সুন্দর যে লিড হচ্ছে আপনার কাজের হচ্ছে ধরন, আর আপনি হচ্ছে ব্যক্তি, আপনার হচ্ছে নাম হচ্ছে এটা। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে জি স্যার। বিটুবি লিডও লেখে অনেকে, বিটুবি লিড আপনারা, মানে আমি ধারণা দিচ্ছি কি কি নাম আপনারা দিতে পারেন। আপনারা বিটুবি লিড লিখতে পারেন, আপনারা হচ্ছে লিংকডইন লিড লিখতে পারেন, আপনারা হচ্ছে লিড জেনারেশন লিখতে পারেন, লিড জেনারেশনের সঙ্গে আপনার নামটা ইনক্লুড করে দিতে পারেন, শুধু বিটুসি লিড লিখতে পারেন, বিটুবি বিটুসি, বিটুবি হচ্ছে বিজনেস টু বিজনেস, বিটুসি হচ্ছে বিজনেস টু কনজিউমার। ওকে, তারপরে আরো কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন হচ্ছে শুধু আব্দুল্লাহ আল নাহিদ, এটাও লিখতে পারেন, কিন্তু সার্ভিস রিলেটেড নাম দেওয়াটা এই জন্য দেওয়াটা বেটার। ঠিক আছে, তারপরে আপনি নাম দিতে পারেন কি ইমেল, ইমেল লিখে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়। ইমেল, শুধুমাত্র ইমেল লিখেও প্রচুর পরিমাণে সার্চ, ইমেল লিস্ট, ইমেল, তারপরে ইমেল মার্কেটিং, ঠিক আছে, এগুলো লিখেও প্রচুর পরিমাণে সার্চ, ইমেল টেমপ্লেট, এখন আপনি আমাকে সাজেস্ট করেন স্যার, সব থেকে ভালো কোনটা হবে, কোনটা লিখবো? ইমেল সিগনেচার, যেগুলো বলতেছি এগুলো সবগুলো সাজেস্টের মধ্যে পড়ে, যেগুলো বলতেছি এখন ভাইয়া 11টা বাজে। আচ্ছা, যেগুলো বললাম এতক্ষণ ধরে এগুলো সবগুলোই সাজেস্টের মধ্যে পড়ে। ওকে, লিড লিখুন, লিড লিখেও বেটার, লিডের কাজ করেন লিড। ওকে, লিড জেনারেশন। ওকে, চুজ এ জি। পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপাতত জিমেইলের পাসওয়ার্ডটা দেন, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন।
আর এখন যেহেতু 11টা বাজতেছে, আপনারা ব্রেকে যাবেন, ব্রেক থেকে স্পেসিফিক ভাবে আপনাদেরকে যে টাইমে বলা হয়েছে ওই টাইমে আসবেন, ওকে? আমার স্ক্রিন তো শেয়ারই আছে বোধহয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ব্রাউজারে চলে যান, ওয়ার্কিং ব্রাউজার, তাহলে ব্রাউজ সার্ভিস অন ফাইবারে স্যার ক্লিক একটু কথা করবেন, বলি স্যার। পিন করবেন অবশ্যই, হ্যালো। পিন করলে বড় হবে, জি ওকে? স্যার। জি বলুন। স্যার আমাদের একটা স্যার এই যে অ্যাকাউন্ট ছিল, আমি এখান থেকে তো ডিসেবল করে দিয়েছি স্যার, আবার ক্রিয়েট করব, কোনো সমস্যা হবে কি? ওই অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করার পরে ওই ব্রাউজারে ক্রিয়েট করবেন না, অন্য কোনো ব্রাউজারে ক্রিয়েট করবেন, মানে ওটার হিস্টোরি রিমুভ করে দেন, কন্ট্রোল শিফট ডিলিট চেপে ধরে ওর অল হিস্টোরি, নারী নক্ষত্র সব রিমুভ করে দেন। জি স্যার। স্যার আমি আলাদাভাবে স্যার একটা স্যার ইয়ে তৈরি করছি স্যার, ওই যে আপনি যেভাবে শিখিয়েছিলেন ওইভাবে তৈরি করছি আলাদাভাবে। ব্রাউজার ক্রিয়েট করে সেখানে ক্রিয়েট করুন, ওকে? থ্যাংক ইউ। ইউজার নেমটা হবে কি? ইউজার নেমটা হবে হচ্ছে সার্ভিস রিলেটেড, তাই না? আমরা একটা সার্ভিস রিলেটেড আমরা করব, ঠিক আছে? তো সামনে দিলাম স্যার লিড। আমরা কি আপনার সঙ্গে সঙ্গে করবো স্যার? করতে পারেন, তবে আমার মনে হয় যে পরে ঠান্ডা মাথায় করলেও ভালো হবে, সমস্যা নাই। আচ্ছা করুন, সমস্যা নাই, সকলেই করুন, করুন। আচ্ছা লিডের পরে কি দিবেন? আন্ডারস্কোর দিবেন, আন্ডারস্কোর দিলে দিতে পারেন, দিয়ে দেওয়াটাই ভালো, সুন্দর লাগে দেখতে, না দিলেও কোনো সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। লিড জেনারেটর দেব নাকি স্যার? তখন নামটা অনেক বড় হয়ে যায়। শুধু লিড? লিড জেনারেশন লিখতে পারেন, দেখুন, লিখুন তো দেখি কত বড় হয়। আপনি লিখুন, এভাবে না, লিড জেনারেশন একসঙ্গে লিখুন। স্যার কি কি ডায়াল মানে কি করব স্যার? কন্ট্রোল শিফট ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট ডিলিট। আচ্ছা আরো কিছু নাম আছে আমার ব্রেনে, যেমন হচ্ছে লিড এক্সপার্ট দিতে পারেন, লিড এক্সপার্ট নাহিদ, লিড এক্সপার্ট নাহিদ, এটাও সুন্দর হয়, লিড এক্সপার্ট। এক্সপার্ট PERT, মেবি EXPERT। দিয়েছেন? লিড এক্সপার্ট নাহিদ, দেখুন নিয়ে নিয়েছে কিন্তু, লিড এক্সপার্ট PERT, এক্সপার্ট নাহিদ, ঠিক আছে? নিয়ে আপনি এটাও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন, সমস্যা নাই। তারপরে চুজে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যেমন দিতে পারেন লিড এক্সপার্ট কানন, লিড এক্সপার্ট কামরুজ্জামান, লিড এক্সপার্ট কামরুল হাসান বা কামরুল, লিড এক্সপার্ট আলমগীর বা আলমগীর হোসাইন, লিড এক্সপার্ট নিবিড়, এভাবে দিতে পারেন, ঠিক আছে? স্যার জয়েন করব? হ্যাঁ, জয়েনে ক্লিক করুন। ওকে, after joining on Fiverr, then we need to confirm our email address. Go to your email address. মেইল আসেনি। আসেনি না? না। আচ্ছা যান, অ্যাকাউন্টেই যান, আসবে আসবে, লোড দিচ্ছে তো, লোড নিচ্ছে, আসবে। আচ্ছা জয়েন করার পরে দেখুন মাথার উপরে দেখুন, ও সরি, আপনি কোথায় অবস্থান করতেছেন দেখি। এই যে আপনি, আপনার এখানে কিন্তু ওই যে এল লেখা আসতেছে, এল ইউজার নেম, জি। আপনি যে এল ব্যবহার করছেন, মানে লিড ব্যবহার করছেন, এখানে এল আসতেছে, ওকে? এখানে একটা ক্লিক করুন, এখান থেকে প্রোফাইলে যান, এটা মূলত আপনার প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলে আমাদের অনেক কিছু আপডেট দিতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের, আমি কিন্তু বলছিলাম যে ডেসক্রিপশন রেডি করে রাখবেন, ডেসক্রিপশন সবাই রেডি করছেন? এবং হচ্ছে আরেকটা জিনিস রেডি করতে হবে, সেটা হচ্ছে কভার লেটার। ডেসক্রিপশন এবং কভার লেটারের মধ্যে পার্থক্য আছে। ডেসক্রিপশন হচ্ছে আপনি কে, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এগুলো। আর কভার লেটার হচ্ছে কোনো একটা জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন সেটাকে কভার লেটার বলা হয়, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট মনে করেন যে লেটার অন্য জিনিস, আবার কভার লেটার কিন্তু অন্য জিনিস। কভার লেটার হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন,
আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো আপাতত আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা মূলত আমাদের হচ্ছে ইনকমপ্লিট একটা প্রোফাইল, এটাকে আমরা কমপ্লিট করব। আপনার প্রোফাইলে গিয়ে সেটিংসে চলে যান। এখানে না, আপনার প্রোফাইল মানে ইয়াতে যান, এল এ ক্লিক করেন, এল 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 থেকে সেটিংসে যান। ওকে, সেটিংসে এসে আপনার ফুল নেম এনআইডি অনুযায়ী দিতে হবে। আপনার এই ফুল নেমটা এনআইডি অনুযায়ী দিতে হবে। কারণ আমরা জানি যে এখন এনআইডি ভেরিফাই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মার্কেট প্লেসে এখন আপনি অ্যাকাউন্ট করতে যান মানে যাবেন, এনআইডি মাস্ট বি ভেরিফাই করতে হয়। ওকে, তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস আছে, আপনাকে এখানে সিকিউর করে রাখা আছে। বি কেয়ারফুল, অনেকেই যে অনলাইন স্ট্যাটাসটাকে অফ করে রাখে। অনলাইন স্ট্যাটাস, হোয়েন অনলাইন ইউর গিগ আর ভিজিবল আন্ডার দ্য অনলাইন সার্চ ফিল্টার। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই অন রাখতে হবে। গো অফলাইন ফর, এখানে ক্লিক করলে আপনারা দুইটা অপশন পাবেন, ক্লিক করুন দেখি। এখানে দুটো অপশন না, এখানে হচ্ছে 1 আওয়ার 1 ডে 1 উইক ফর এভার। মানে আপনি হচ্ছে অফলাইনে যাবেন, অনেকেই হচ্ছে অফলাইন এক ঘন্টা পরে অফলাইন যাবে, একদিন পরে অফলাইনে যাবে, 1 উইক পরে অফলাইনে যাবে, না ফর এভার সারা জীবনের জন্য অফলাইনে যাবে, না কিছুই করার দরকার নাই, এটা অনলাইন থাকবে অলওয়েজ। অলওয়েজ কি থাকবে, অনলাইন। অনলাইন থাকবে। ওকে, এটা তো অফলাইন লেখা আছে স্যার, গো অফলাইন ফর। মানে গো মানে যাইতে বলতেছে, মানে কোন একটা ইয়াতে সিলেক্ট করলে আপনি চলে যাবেন। তারপরে জি হচ্ছে জি জি। নিচে যান, অ্যাকাউন্ট যারা ডিঅ্যাক্টিভেশন মানে ডিঅ্যাক্টিভেট করতে, আচ্ছা সেভ চেঞ্জেসে ক্লিক করুন। আগে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ওকে, তারপর সেটিং সাকসেসফুলি আপডেটেড, তারপরে দেখুন এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, যারা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান তারা সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে দেখুন কি লিখছে, হোয়াট হ্যাপেন হোয়েন ইউ ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, your profile and gigs won't be shown on Fiverr anymore। প্রোফাইলটা শো করবে না, গিগও শো করবে না। অ্যাক্টিভেট অর্ডারস উইল বি ক্যান্সেল, যদি কোনো অ্যাক্টিভেট অর্ডার থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ইউ ওয়ন্ট বি এবল টু রিঅ্যাক্টিভেট ইউর গিগস, আপনি কখনোই চাইলে আর আপনার গিগগুলো অ্যাক্টিভেট করতে পারবেন না। আই অ্যাম লিভিং বিকজ, একটা রিজন দেখাতে হইবে, তারপরে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। চুজ রিজন, সাপোজ আপনি লিখলেন যে আনসাবস্ক্রাইব ফ্রম ফাইবার ইমেলস, আই টু চেঞ্জ মাই ইউজার নেম। হ্যাঁ, আই ওয়ান্ট টু চুজ, দেখুন এখানে অপশন আছে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। আপনি যদি এটা সিলেক্ট করে দিয়ে ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে হয়তো ওরা হয়তো রিভিউয়ে রাখবে আপনার অ্যাকাউন্টটা। ঠিক আছে, তারপর আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, আই ক্যান ফাইন্ড হোয়াট আই নিড অন ফাইবার, ফাইবার ইজ কমপ্লিকেটেড, অনেকগুলো অপশন আছে। তো আপনি মনে করছেন মানে কোনটা আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি আদার্সে ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন এটা তাদের জন্য, আমরা তো ডিঅ্যাক্টিভেট করবো না, তাই না? জি স্যার। ওকে, এখন হচ্ছে হাতের বাম দিকে দেখুন সিকিউরিটি নামে একটা অপশন আছে, সিকিউরিটি এখানে ক্লিক করুন। ওকে, এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট এবং সিকিউর, এটা অনেক বেশি সিকিউর করে রাখবেন, আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপাতত সবাইকে দেখানোর জন্য আপনি একটা কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড ইচ্ছা করলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার লাগবে, যেটা লাগবে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এটা গেল পাসওয়ার্ড সেন্ড। আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে ফোন ভেরিফিকেশন, ফোন ভেরিফাই করতে হবে। তো এটা বলে রাখি, your phone is not verified with Fiverr, click verify now to complete phone verification। ফোন ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর এই ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে 24 আওয়ার্স। ঠিক আছে, আপনার দেখা যাবে যে আপনি আপনার মনে করেন যে হচ্ছে আপনি যখন ট্রানজ্যাকশন দিবেন বা হচ্ছে কোনো পেওনিয়ারে মাস্টার কার্ডে যখন আমরা অ্যাপ্লাই করব তখনও কিন্তু এই ফোন নাম্বারে ভেরিফাই একটা কোড যাবে। ঠিক আছে, এবং ফোন নাম্বারটা খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অ্যাক্টিভ রাখতে হবে। ভেরিফাই নাওতে ক্লিক করুন। ওকে, এখান থেকে ইন্টার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ চুজ করবেন, আর ইন্টার ইউর ফোন নাম্বার দেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দেন, জিরোর পর থেকে শুরু করুন।
এটা কি দেবো স্যার? ওকে, ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার একটা কি যাবে, কোড যাবে, কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। এই সিকিউরিটি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, ফাইবার আপনাকে সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞাসা করবে। সো সিকিউরিটি কোশ্চেন আপনি যাই দিবেন, এটা একটা স্ক্রিনশট তুলে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, কারণ মনে রাখতে হবে। আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে। ওকে, একটা সিকিউরিটি কোশ্চেন দেন আপনার পছন্দ মতো, কিন্তু স্ক্রিনশট তুলে রাখবেন এবং তার অ্যানসারটার স্ক্রিনশট তুলে রাখবেন। পরবর্তীতে চাইলেও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটা স্ক্রিনশট তুলে রাখুন, স্নিপিং টুল অথবা লাইট শুট দিয়ে তুলে রাখুন। তুলছেন? জি স্যার তুলছি। ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ, ওকে করুন। ওকে, তারপর দেখুন সিকিউরিটি কোশ্চেন অ্যাড করলাম, ফোন নাম্বার অ্যাড করলাম। ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন করব? কারণ আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আনফরচুনেটলি কেউ জেনেও যায়, তারপরেও আমাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবে না, কারণ আমাদের ফোন নাম্বারে একটা কোড চলে আসবে। To help keep your account secure, we will ask you to submit a code when using a new device to log in. We will send the code via SMS, email or Fiverr notification. Okay? এটা অবশ্যই কি করবেন? অন করে দিবেন। কি করবেন? অন করে দিবেন। ওকে, আপাতত এখানকার কাজ শেষ। সেভ চেঞ্জেসে ক্লিক করুন। না, এখানে কিছু করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে গেছে। অটোমেটিক সেভ হয়ে গেছে। নোটিফিকেশনে যান। ওকে, নোটিফিকেশনসে যান, হাতের বাম দিকে। ওকে, দেখুন নোটিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। আপনার বায়ার মেসেজ দিলেও সাউন্ড হবে, মেসেজ থেকে শুরু করে আপনাকে যদি কেউ অর্ডার দেয়, হ্যাঁ, কারণ আমার এমন স্টুডেন্ট আছে, মানে আমার সঙ্গেও যা হয়েছে, আমার স্টুডেন্টদের সঙ্গেও তাই হয়েছে। ঘুম থেকে উঠে দেখে উইদাউট বায়ার রিকোয়েস্ট, উইদাউট কনভারসেশন অর্ডার চলে আসছে। ঠিক আছে, ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনলাইন জগতের কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়, কিন্তু ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর, আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। ঠিক আছে, সেই প্ল্যাটফর্মের নামে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, এমনও সময় যাবে আপনাদের ইন ফিউচারে দেখা যাবে যে ঘুম থেকে উঠে অর্ডার, আপনি দেখবেন যে গিগের মধ্যে 4, 5টা, 10টা, 8টা, 10টা করে কিউই। ঠিক আছে, এই যে এখন চলে আসছে, কিন্তু ফাইবার থেকে চলে আসছে মনে হয়, ইমেল চলে আসছে, দেখুন তো। না, এটা স্যার এই যে আমি যে নাম্বারটা ভেরিফাই করলাম ওইটার জন্য আসছে। প্রমোশনে ক্লিক করুন তো, প্রমোশন। এই যে এটা ফাইবারে ক্লিক করুন তো দেখি, নিচে যান। কি বলছে? ইমেল অ্যাড্রেস। দাঁড়ান, এখানে কি ভাষা এটা? ওই আইকনটার উপরে ক্লিক করেন তো দেখি। এটাতে হ্যাঁ, না, তাহলে ফোন জিমেল ইমেল ভেরিফাই এখনো হয়নি। ওকে, দাঁড়ান, তাহলে আপনি ইয়াতে চলে যান, আপনার ফাইবারে চলে যান, মানে আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান। ওকে, এখান থেকে আপনি হচ্ছে দেখুন, আমরা নোটিফিকেশনটা করব ঠিকঠাক। নোটিফিকেশন হচ্ছে ইনবক্স মেসেজ। যদি এখানে টিক চিহ্ন না দেয়া থাকে, অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন। ওকে, ফর ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং ইওর ফাইবার অ্যাক্টিভিটি, সার্টেন নোটিফিকেশন ওকে ক্যান নট বি ডিজেবলড, অর্ডার আপডেট, এটা সবগুলো কি থাকবে? টিক মার্ক থাকবে। যদি না থাকে তাহলে টিক মার্ক দিয়ে নেবেন। আর তারপরে দেখুন হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন, এনেবল, ডিজেবল, রিয়েল টাইম নোটিফিকেশন, অবশ্যই এগুলো কি থাকবে? অন থাকবে। যদি অফ থাকে তাহলে কি করে দিবেন? অন করে দিবেন। এনেবল আর হচ্ছে ডিজেবল সাউন্ড, এগুলো হচ্ছে অফ অন করা যায়, মানে ক্লিক করলে অফ অন হয়। ঠিক আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ওকে, তারপরে বিলিং ইনফরমেশনে যান। ওকে, বিলিং ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার এনআইডি অনুযায়ী সবকিছু ডাটা দিতে হবে। এনআইডি অনুযায়ী ফুল নেম দিবেন। ওকে, কোম্পানি নেম, আপাতত মনে করেন একটা কোম্পানি নাম, আপনি আপনার নাম দিয়ে একটা কোম্পানি দিলেন যে আব্দুল্লাহ আল নাহিদ। ভাইয়া এখানে একটা আমার প্রশ্ন আছে।
একটা এনআইডি থেকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? একটা এনআইডি থেকে একটাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ও সেক্ষেত্রে ভাইয়া আমার তো হচ্ছে অ্যাকাউন্ট, ওই যে আমার আপু ওর দুইটা অ্যাকাউন্ট, ওর এনআইডি থেকে একটা আছে, আমার এনআইডি থেকে একটা আছে, তাহলে আমার এনআইডি দিয়ে তো এখন আর হবে না, অন্য কারো এনআইডি ব্যবহার করতে পারবো? আপনার আপুর পিসিতে দুইটা অ্যাকাউন্ট? না, ওর হচ্ছে একটা, মানে ল্যাপটপ একটা আছে, পিসি দুইটাতে দুইটা অ্যাকাউন্ট আছে, মানে একটা এনআইডি আমার দিয়ে আর একটা। আপনার বাসায় রাজত্ব করে কি আপনার আপু? দুইটা পিসি দুইটাই দখল করছে? হ্যাঁ, ওগুলো ওর তো, এগুলো আপনার জন্য কিছু নাই। এখন কি ভাইয়া আমি আমার হচ্ছে ভাইয়াদের কারো ব্যবহার করতে পারবো এনআইডি? না, আপনি হচ্ছে আপনার বাবা মার এনআইডি ইউজ করতে পারবেন বা ভাই বোনের এনআইডি ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে। বাবা মা বাবা আপনি হচ্ছে আপনার আম্মুর এনআইডি ইউজ করুন, সেটাই বেটার। কিন্তু আমি তো আমার আম্মুর পিক দিতে পারবো না, ওর তো পিক ওঠে না। আচ্ছা, পিক হচ্ছে তখনই দিতে হয় জাস্ট ভেরিফাই করার সময়, ভেরিফাই করার পরে আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে আরেকটা কথা বলি, আমি যে হচ্ছে আমার পিসিতে যে হচ্ছে অ্যাকাউন্ট আছে, ওইটা কিন্তু এখনো ভেরিফাই হয়নি, ওইটা 2 মাস সময় খোলার, 2-2.5 মাস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি আমার এনআইডি ব্যবহার করতে পারবো না? বলে দেই যেহেতু হচ্ছে একটা এনআইডি থেকে একটা মাত্র অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হয় বা অ্যাক্সেস করা যায়, নিয়ম হচ্ছে ফাইবারের হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনে দেয়া আছে। আপনি যখন একটা এনআইডি থেকে একটা এনআইডি আপনি একাধিক অ্যাকাউন্টে যখন ব্যবহার করবেন, সাথে সাথে দুইটা অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে, কোনো এক্সকিউজ শুনবে না, সাথে সাথে ডিসেবল করে দিবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আমার মনে হয় আপনি ঠিক আছে, হচ্ছে আমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাকাউন্টগুলো ওপেন করাটাই বেটার। কারণ আপনি তো হ্যাঁ, আমি সেটাই আপনি ভাবছি। তো ওই এনআইডি আপনি যদি একবার ব্যবহার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি কথা বলার সময় কথা বলবেন না। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি হচ্ছে ওই এনআইডি দিয়ে মনে করেন যে ভেরিফাই করে ফেললেন, কিন্তু অ্যাকাউন্টটা অনেক আগের, আপনি এখনো কোনো প্রজেক্ট কমপ্লিট করেন নাই, অযথা একটা এনআইডি নষ্ট করবেন কেন? তাই না? আপনি আমার জি। ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যেভাবে বলতেছি এভাবে অ্যাকাউন্টটা ওপেন করুন, করে এনআইডি ভেরিফাই করুন, কোনো সমস্যা নাই। প্রজেক্ট দুইটা কমপ্লিট করার পরেই আপনাকে এনআইডি ভেরিফাই করতে বলবে। এখন বলুন, কে কথা বলতেছিলেন বলুন। হ্যাঁ ভাইয়া, আসাদুল ভাইয়া, আমার তো আগের যে আইডিটা আপনি ডিঅ্যাক্টিভ করতে বলেন আমি করলাম, করার পর আলাদা ব্রাউজার দিয়েও আমি করতে গেলাম, তারপরে তো নিচ্ছে না, ওখানে ক্যানট বি রিসেস দেখাচ্ছে, সাইট ক্যানট বি রিসেসড। আচ্ছা, আপনার কি প্রবলেম? আমি যাচ্ছি আপনার কাছে, ওয়েট। আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাকে বলবেন। আপাতত দেখুন, আপাতত এখানে কনসেন্ট্রেট দিন, কার কি প্রবলেম গুলো সলভ করা হবে পরে। এখন এখানে ফুল কনসেন্ট্রেট দিন। উনি দিয়েছে ফ্রিল্যান্সার নাহিদ এলটিডি, ওকে, ওটা ওনার কোম্পানি নাম, নতুন বিজনেস, স্মল বিজনেস ওপেন করতেছে, ওকে। আপনারা এরকম একটা কিছু নাম দিতে পারেন, সমস্যা নাই, তবে নামটা মনে রাখবেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, স্টেট রিজিয়ন হচ্ছে কি নাম সেটা, নেক মারাদ। নেক মারাদ, মারাদ, এটা আমার, হ্যাঁ, ইউনিয়নের নাম। ও আচ্ছা আচ্ছা। তারপরে অ্যাড্রেস লাইন দেন, এটা কি আপনার এনআইডি তে দেয়া আছে নেক মারাদ? এনআইডি তে স্টেট বলতে কি স্যার গ্রাম বা রাস্তাটাকে না, বোঝাচ্ছে? স্টেট মানে হচ্ছে ডিস্ট্রিক্ট। ও ডিস্ট্রিক্টটাকে বোঝাচ্ছে, ওটা বুঝছি। ওকে, ঠাকুরগাঁও দিয়েছেন, অ্যাড্রেস লাইন দেন, এইটা মূলত স্ট্রিট অ্যাড্রেস। এখানে আপনি দিতে পারেন ভিলেজ নেম, ওই যে যেটা নেকমার্ক দিতে চাইছিলেন ওটা আপনি এখানে দিতে পারেন। আপনার ভিলেজ নেম দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার হাউস নাম্বার, রোড নাম্বার দিতে পারেন। এগুলো আমাদের নাই স্যার। হাউস নাম্বার, রোড নাম্বার নাই? না, নেক মারাদ জিপ কোডটা আছে শুধু। জিপ কোড দেন। জিপ কোডটা দিছি। নেক মারাদে জিপ কোড কি এভাবে দেয়া আছে এনআইডি তে? আমার তো মনে হয় কমা দিয়ে দেয়া আছে। না, নেক মারাদ 5121। 5121 জি এভাবে দেয়া আছে এনআইডি তে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রল ডাউন করে নিচে যান। আচ্ছা, সিটি ঠাকুরগাঁও দিলাম। আচ্ছা, ভ্যাট নাম্বার, এটা আপনার জন্য না মনে হয়, দেখি। তারপরে মাউসের কার্সারটা নিয়ে যান, এটা পপআপ শো করবে, পপআপ ভ্যাট নাম্বারের উপরে মাউসের কার্সারটা নিয়ে যান। শো করে না স্যার।
একটু আগে তো শো করলো। ফাঁকা জায়গায় ক্লিক করেন। এখন হচ্ছে ভ্যাট নাম্বারের উপরে মাউসের কার্সারটা নিয়ে যান। ক্লিক করবেন না, ক্লিক করবেন না। ভ্যাট নাম্বারের উপরে নিয়ে যান তো দেখি। ওকে, এটা জি। মূলত হচ্ছে ভ্যাট নাম্বার নতুন সংযোজন করছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, তবে এটা দেওয়ার প্রয়োজন নেই। আপনি না দিয়ে সেন্ড মি ইনভয়েস ভায়া ইমেল, এখানে এটা ক্লিক করেন। ক্লিক করে সেভ সেন্সে ক্লিক করেন। সেভ চেঞ্জেসে ক্লিক করছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আছে আপনি ব্যালেন্সে চলে যান। ব্যালেন্স, okay, total এখানে your account balance when available we use your funds and credits as your primary payment method for a new order. যদি আপনি কোনো ডলার ইনকাম করেন তাহলে এখানে জমা হবে, your earnings টা এখানে জমা হবে। আর রিমেম্বার ক্লিক সেটা reimbursements funds the wire credited back to your account for cancelled order, যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় সেগুলো এখানে শো করবে। ফাইবার ক্রেডিটসটা হচ্ছে এখানে নো ক্রেডিটস ইয়েট, রেফার এ ফ্রেন্ডস, এটা আপনি গেট ফাইবার ক্রেডিটস, এটা দরকার নেই আপনার। নিচে যান, কিছুই নাই না? আচ্ছা, এখানে কিছুই না নেই স্যার। আপাতত। তারপর এখন আপনি এখানকার কাজ মোটামুটি আপনার শেষ। এখন আপনি যাবেন হচ্ছে স্টার্ট টু সেলিং এ যান। স্টার্ট টু সেলিং, ওকে। স্টার্ট টু সেলিং এ যাওয়ার পরে বিকাম এ সেলার, বিকাম এ সেলার, ওকে। এখানে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার ইজ দ্য ব্রেকডাউন। Learn what make a successful profile. Discover the click say do's and don'ts to ensure you are always on the right track. Create your seller profile. Add your profile picture, description and professional information. Okay. Creating a gig of the service you are offering and start selling instantly. Continue. আচ্ছা, এখানে যাওয়ার আগে, কন্টিনিউ করার আগে ভিডিওটা প্লে করেন। Hi, my name is Michael John, and I'm a seller on Fiverr. Congratulations, you're just one step away from offering your services to the Fiverr community. To get started, you'll first need to create your user profile. Your profile is an opportunity to showcase your talent, skills, education, certifications, and much more. This is your first step in establishing your relationship with us. Being genuine and accurate will lead to getting business on Fiverr. When you create your profile, be yourself. Make sure to upload a profile picture of yourself, as this helps give a personal touch to your profile. Just make sure it's unique and accurately reflects who you are. Adding a description lets your buyers evaluate your expertise and professional aptitude. Remember to introduce yourself to your potential clients and provide them with credentials to gain their trust. Remember also that your account security is important to us, so you'll need to verify your email and phone number so that we can keep your account secure. Don't forget to verify and link your accounts. This adds to your credibility and gives us a chance to provide you with more business. And don't worry, your linked accounts will remain private. What you put into Fiverr is what you get out of it. This is your opportunity to join an amazing group of professionals making a living on Fiverr. ওকে, ঠিক আছে, এটা কেটে দেন। Hi, my কন্টিনিউ এ ক্লিক করেন। হোয়াট মেক্স এ ফাইবার প্রোফাইল, দেখুন হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল ইজ সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। টাইম নিয়ে ক্রিয়েট করতে হবে, তাড়াহুড়া করে ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? টেক ইউর টাইম in creating your profile so it's exactly as you want it to be. Number 2, add credibility ability by linking out to your relevant professional network. অর্থাৎ আমাদেরকে কিছু সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে লিংক করে দিতে হবে প্রোফাইলের সঙ্গে, তাহলে আমরা সহজেই আমাদের সার্ভিসগুলোকে কি করতে পারবো, প্রমোট করতে পারবো।
accurately describe your professional skills to help you get more work. ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখতে হবে নিজের সম্পর্কে, নিজের সার্ভিস সম্পর্কে। Put a face to your name. Put a face to your name. Upload a profile picture that clearly shows your face. Properly দেখা যায় এমন ফেস কি করতে হবে, প্রফেশনাল একটা পিক আপলোড করতে হবে। To keep our community secure for everyone, we may ask you to verify your ID. তার মানে হচ্ছে ওদের কমিউনিটি থেকে বলা হয়েছে যে সিকিউর মানে এভরিওয়ানকে সিকিউর করে রাখার জন্য বা আইডি গুলোকে ওরা ইউনিক করে রাখার জন্য, যেন একাধিক আইডি মানুষ ব্যবহার না করে বা ফাইবারে স্প্যাম না করে, এজন্যই ওরা কি করছে, ভেরিফাই ইউর আইডি ভেরিফাই করতে বলতেছে। এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এখন এটা বাধ্যতামূলক। কন্টিনিউ ক্লিক করেন। Now let's talk about the things you want to steer clear of. Your success on Fiverr is important to us. Avoid the following to keep in line with our community standard. Providing any misleading or incorrect information about your identity. কোনো রকম ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল ইনফরমেশন দিয়ে যদি ক্রিয়েট করেন অ্যাকাউন্ট, সাকসেসফুলি ডিসেবল করে দিবে। ভুল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করছেন কিন্তু ফাইবার কমিউনিটি বোঝেনি, 10টা কাজ করছেন তারপরে বুঝতে পারছে, কোনো লাভ নাই। 10টা কাজ করছেন তা কি হয়েছে, ওই 10টা বা 20টা রিভিউ সহ অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। তখন কি খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। Providing any misleading or incorrect information about your identity. Opening duplicate accounts, remember you can always create more gig. মানে let's talk about the things you want to steer clear of, মানে কোনগুলো কাজ করা যাবে না আপনাদেরকে, ঠিক আছে? কোনগুলো কাজ করা যাবে না সেটাই বলতেছে। ডুপ্লিকেট অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। ওরা বলতেছে যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট ওপেন করার দরকার কি, আপনি তো অনেকগুলো গিগ ক্রিয়েট করতে পারতেছেন, তো অনেকগুলো গিগ যদি ক্রিয়েট করতে পারেন তাহলে ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার আছে? ওটা বলতেছে যে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ। Soliciting other community members for work on Fiverr. Requesting to take communication and payment outside of Fiverr. Soliciting মানে হচ্ছে এখানে এটা কিছু ল আছে, সেই ল গুলো জানতে হবে, সেই ল এবং টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করা যাবে না। Requesting to take communication and payment outside on Fiverr. ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়া যাবে না, ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়া যাবে না। কোনো ক্লায়েন্ট যদি বলে যে তোমার কি স্কাইপ আছে, স্কাইপ নাম্বারটা দাও, জীবনে দিবেন না। দিবেন? কেন স্যার? দেয়া যাবে না। দেয়ারও একটা প্রসেস আছে, টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে, এগুলো দেখাই দিব ফিউচারে। আপাতত ভুলে যান যে স্কাইপ আইডি দেয়া যাবে না, স্কাইপ লেখাও যাবে না, স্কাইপ আইডি। আচ্ছা ঠিক আছে। টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে যে যে ব্যক্তি মেসেজ অপশনে ইনবক্সে স্কাইপ, মেসেঞ্জার, ফেসবুক এগুলো টাইপ করবে তাকে তার আইডিটার সাথে সাথে ওয়ার্নিং দেওয়া হবে। পরপর 3বার ওয়ার্নিং দেওয়ার পরে আর ওয়ার্নিং দেওয়া হবে না, সাকসেসফুলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে কন্টিনিউ করুন। পার্সোনাল ইনফো দেন এনআইডি অনুযায়ী, ফার্স্ট নেম, লাস্ট নেম। দেখুন আমাদের কিন্তু আইডিটা হচ্ছে আপনার কমপ্লিশন রেট হচ্ছে 25% আছে, আমাদেরকে এটাকে কি করতে হবে, 100% করতে হবে। কি করতে হবে? 100% করতে হবে। এই ডট গুলো কি নিবে নাকি স্যার? নিবে না, এই যে আমি ডট ব্যবহার করছি। ডট দেওয়ার দরকার নেই, ডট উঠাই দেন। আব্দুল্লাহ আল নাহিদ, হ্যাঁ নরমালি এরকমই রাখুন। প্রোফাইল পিকচার আপলোড করুন, প্রফেশনাল প্রোফাইল পিকচার। দেখাইছিলাম না প্রফেশনাল প্রোফাইল পিকচার কেমন হয়, হাস্যোজ্জ্বল একটা স্মাইলিং ফেস দিবেন। Add a profile picture of yourself to customers. কি লিখছে দেখুন, customers will know exactly who they will be working with. মানে কাস্টমার যেন বুঝতে পারে যে আপনি তারা কার সঙ্গে কাজ করতেছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বিধ্বস্ত ছবি দেন, মনে করেন যে এমন ছবি দিবেন স্টাইলিশ ছবি,
সানগ্লাস পরা ছবি, এই ধরনের ছবি দেওয়া থেকে বিরত থাকবেন। কোনো ধরনের বিধ্বস্ত এলোমেলো ছবি দেওয়া যাবে না, প্রফেশনাল ছবি দিতে হবে, ঠিক আছে? আমার এই খুব চলো ভাই। ওকে, তারপরে দেখুন এখানে কি বলছে, ডেসক্রিপশনটা আরো বড় করবেন। হ্যাঁ, পরে এডিট করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু বড় করতে হবে আরো, ঠিক আছে? আচ্ছা, এটা ডেসক্রিপশন সম্বন্ধে একটু বলি, একটু ধারণা দেই। আচ্ছা, ডেসক্রিপশন এখানে থাকুন আপনি, সমস্যা নাই। আপনি আরেকটা ট্যাবে যান, নিউ ট্যাবে যান, ফাইবারে যান। জি স্যার আসছি। ওকে, এখান থেকে আপনি হচ্ছে সার্চে যান, সার্চ, যেখানে সার্চ দেন জি স্যার। এখানে আপনি লিখুন হচ্ছে, সাপোজ লিখুন আপনি হচ্ছে যেমন হচ্ছে আপনি আপনি হচ্ছে লিড জেনারেশন লিখুন, লিড জেনারেশন। এই যে প্রথমটাতে স্যার লিখে প্রথমটাতে ক্লিক করেন। ওকে, দেখুন প্রথমে কিন্তু জয়ার গিগটা শো করতেছে, তাই না? এই যে কালকে যে দেখালাম জয়া 93। আচ্ছা, প্রথম থেকে 4টা প্রোফাইল ওপেন করুন, প্রথম থেকে 4টা প্রোফাইল ওপেন করুন। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউজার নেমে ক্লিক করুন। যেমন জয়া 93 তে ক্লিক করুন, তারপর হচ্ছে আরেকটা ট্যাবে যান, এটাকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা যেটা করতেছি এটার নাম কি? কম্পিটিটর অ্যানালাইসিস। মানে আপনি আইডিয়া নেবেন, কি নেবেন? আইডিয়া। কারণ অলরেডি যাদের প্রোফাইল আপনি ওপেন করছেন এরা প্রত্যেকেই কি সাকসেসফুল ফ্রিল্যান্সার, এরা প্রত্যেকেই কি সাকসেসফুল ফ্রিল্যান্সার। তো এদের কাছ থেকে আপনি কি নেবেন? আইডিয়া জেনারেট করবেন। কিভাবে জেনারেট করবেন? অ্যানালাইসিস করে। আচ্ছা, 4টা প্রোফাইল দেখুন, 4টা প্রোফাইল কিন্তু আপনার সার্ভিস রিলেটেড কাজগুলো কিন্তু এরা সেল করতেছে অলরেডি, তাই না? এ দেখুন হচ্ছে বেসিক ইয়াটা দেখুন কি লিখছে, জয়া 93, নিচে একটা দেখুন হচ্ছে হেডিং আছে, প্রফেশনাল B2B লিড জেনারেশন এক্সপার্ট, নামের নিচে জি, প্রফেশনাল B2B লিড জেনারেশন এক্সপার্ট। আমরা এরকম কিছু একটা অ্যাড করব, ঠিক আছে? ওকে, তার আগে একটু মজার বিষয় হচ্ছে এই ডেসক্রিপশনটা দেখেন, এই ডেসক্রিপশনটা দেখেন, ডেসক্রিপশনটা পড়েন, সবাইকে শোনান। As a freelancer, customer satisfaction is my goal to success. Goal to success. হ্যাঁ, এটা ডেসক্রিপশন নয়, ডেসক্রিপশন নিচে। না, ইনি এটাই দিছে, এনার ক্ষেত্রে এটাই শো করতে হয়। ও এত ছোট, ও সে, হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে ডেসক্রিপশন এক লাইনে শেষ, কিন্তু নরমালি হচ্ছে এ তো টপ রেটেড সেলার, আসলে একে নিয়ে কথা বলা আমাদের এখন যাবে না। টপ রেটেড হওয়া মানে কি, প্রায় 20,000 USD ইনকাম, এবং এভারেজ হচ্ছে প্রত্যেকটা অর্ডারে হচ্ছে এভারেজ ইউএসডি থাকবে হচ্ছে $50, ঠিক আছে? তাহলেই টপ রেটেড হতে পারবেন। ওকে, তাহলে টপ রেটেড নিয়ে আমরা হচ্ছে বেশি মাতামাতি না করে আমরা হচ্ছে নরমালি যারা হচ্ছে লেভেল 2 এবং লেভেল 1 তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করি। দেখুন এই যে ইনি দেখুন, ইনি এখানে কিন্তু কান্ট্রিও শো করে, ইনি ইউনাইটেড কিংডম, তাই না? জি। আচ্ছা, এটা কান্ট্রিজ, এটা পড়ে শোনান সবাইকে, ডেসক্রিপশন পড়ে শোনান। I am an expert in writing and editing with vast experience in creative writing in both professional and personal setting. In my professional life, I create sales content and structure for B2B cold
outbound email lead generation as well as proofreading and copying. আচ্ছা উপরে আরেকটা সিলেক্ট করে দেন, উপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করে দেন। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা উপরে কি আরো কোনো সিলেক্ট করা যাবে? দেখুন তো ওয়েব অ্যানালাইটিক্স সিলেক্ট করা যায় কিনা। ওয়েব অ্যানালাইটিক্স আর যায় না স্যার, আর যায় না, ওকে রাখুন, সমস্যা নেই। তারপরে এখান থেকে আদার্সে করে দিয়েছেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে চুজ 2 or 5 অফ ইওর বেস্ট স্কিলস ইন আদার। আপনি এখানে লিড জেনারেশন দেন, তারপরে হচ্ছে দেন হচ্ছে আপনি মার্কেট রিসার্চ, প্রথমে আছে, প্রথম কলামের হচ্ছে নিচ থেকে 3 নাম্বার, হ্যাঁ। তারপরে রিলেশনশিপ অ্যাডভাইস, এটা দেন, রিলেশনশিপ অ্যাডভাইস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর দিবেন হচ্ছে বিজনেস প্ল্যান, ডাটা এন্ট্রি। আর নিবেন না স্যার। ওকে দাঁড়ান, তাহলে আপনি রিলেশনশিপ অ্যাডভাইসটাকে উঠাই দেন। ওকে তাহলে কি কি দিলাম? বিজনেস প্ল্যান, দাঁড়ান, ওকে, ভাইরাল ভিডিওস, প্রেজেন্টেশন, লিগ্যাল কনসাল্টিং, গ্রেডিং কার্ডস এন্ড ভিডিওস, গেম সেশন, ফ্যামিলি, তারপর সেলিব্রিটি ইমপারসোনেটরস, তারপর স্পাইরাল হিলিং, আদার, অনলাইন লিসন, জেনারেশন, গ্লোবাল কালচার, কোচিং, ডাটা এন্ট্রি, ক্যারিয়ার অ্যাডভাইস, ব্র্যান্ডিং সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিলেশনশিপ, মার্কেট রিসার্চ, হেলথ, গেমিং, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। ওকে দাঁড়ান, ওয়েট। আচ্ছা তাপ দিয়েছেন, 5টার বেশি দেয়া যায় না তাই না? জি স্যার। ওকে নিচে যান, skills, list the skills related to the services you are offering and add your experience level। এখানে আপনি চাইলে অ্যাড স্কিলস এ ক্লিক করেন তো দেখি, অ্যাড স্কিলস। এটা এখনো আসেনি স্যার, আগে একটা করব না, তারপর। এই যে হাতের বাম দিকে অ্যাড স্কিলস, ইজি ভয়েস ট্যালেন্ট, এখানে টাইপ জি করুন। জি এখানে টাইপ করুন, আপনি যে হচ্ছে আপনি লিখুন হচ্ছে কি লিখবেন আপনি লিখুন হচ্ছে B2B লিড লিখুন, B2B অথবা লিংকডইন লিড লিখুন, লিংকডইন মার্কেটিং লিখুন, শুধু লিংকডইন লিখুন তো দেখি, LINKE, LINKEDIN, হ্যাঁ লিংকডইন। ওকে দেখুন আপনি কিন্তু লিংকডইন মার্কেটিং অ্যাড করতে পারবেন। হ্যাঁ লিংকডইন মার্কেটিংটা অ্যাড করুন, সিলেক্ট করুন, এক্সপেরিয়েন্স লেভেল দেন এক্সপার্ট করে অ্যাড করুন। ওকে তারপরে আবার অ্যাড নিউ করেন। ওকে ওয়েট, এখানে কিছু ডিফল্ট ভাবে আপনাকে সাজেস্ট করতেছে, ডিজিটাল মার্কেটিং অ্যাড করে দেন, এক্সপার্ট করে দেন, এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট। কিন্তু ওইটা স্যার কোথায় আসছে, আসেনি তো। হারিয়ে ফেলছেন আপনি। অ্যাড স্কিলসে আবার ক্লিক করুন, অ্যাড নিউ এখানে আছে আমার। অ্যাড স্কিলসে আবার ক্লিক করুন, ক্লিক করে টাইপ করুন আপনি হচ্ছে আচ্ছা আমি যে সমস্ত কিওয়ার্ড বলবো ওগুলো টাইপ করবেন। জি স্যার বলেন। ডিজিটাল মার্কেটিং লেখার দরকার নেই, লিখুন আপনি লিখুন ডাটা অ্যানালাইসিস, এই যে 2 নাম্বারটা, এখন 1 নাম্বারটা, ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট।
তারপরে টাইপ করুন হচ্ছে আপনি ডাটা রিসার্চ। ডাটা এক্সট্রাকশন, ডাটা এক্সট্রাকশন টাইপ করুন। জি স্যার। তারপরে ডাটা এক্সট্রাকশন, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। তারপরে স্যার তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ডাটা এক্সট্রাকশন, ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনি দেন লিড জেনারেশন। তারপরে স্যার তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল তো টাইপ করতে হয় না, কিছু কিছু আছে যেগুলো আপনাকে টাইপ করতে হবে না, জাস্ট ওই যে এখানে আপনাকে সাজেশনে আপনি ক্লিক করলে হচ্ছে। মাইক্রোসফট এক্সেলে একবার ক্লিক করেন। জি অবশ্যই। করছেন? তারপরে জি স্যার হয়ে গেছে। তারপরে ওয়েব রিসার্চ টাইপ করেন, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ। ওয়েব লিখে স্পেস দেন, রিসার্চ, আর ই এ সি আর সি এস, হ্যাঁ, ওয়েব রিসার্চ। ওকে, তারপরে লিংকডইন রিসার্চ, লিংকডইন রিসার্চ। দিয়েছেন লিংকডইন রিসার্চ? স্যার তখন তারপরে দেন হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং। দেখি স্যার। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পরে দেন আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। তারপরে দেন টুইটার মার্কেটিং। দিয়েছেন? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে দেন B2B ডাটা দেখুন তো, B2B লিখুন তো, B2B মার্কেটিং বা B2B লিড জেনারেশন। নিচে যান, কিছু সাজেস্ট করছে আপনাকে, নিচে যান, স্ক্রল ডাউন করে নিচে যান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টাইপিং, মাইক্রোসফট এক্সেল, না এগুলো দেওয়ার দরকার নেই। কয়টা হয়েছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। ওটা আরো অ্যাড করা যাবে। আপনি এখানে লিখুন, আপনি ওয়েব রিসার্চ টাইপ করুন তো, ওয়েব রিসার্চ। করে তো দিলাম স্যার। আবার টাইপ করুন।
জি স্যার। আচ্ছা, ওয়েব রিসার্চের আন্ডারে আছে ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিভিউ, ওয়েব রিসার্চার, ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট রিডিজাইন, ওয়েবসাইট রিসার্চ, আর এটা হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ। ওকে, তারপরে হচ্ছে লিখুন এটা, ওটা কেটে দেন, ওয়েব রিসার্চটা কেটে দেন, এখান থেকে একটাও নিব না, কেটে দেন, ওয়েব রিসার্চ কেটে দেন। এখানে আপনি লিখুন হচ্ছে B2C অ্যাড করছেন, B2C, না স্যার। B2C অ্যাড করুন। ওকে, তারপর হচ্ছে আপনি লিখুন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখুন। আচ্ছা, আপনি এসইও লিখলেও হবে, এসইও লেখেন। ও হ্যাঁ, গুগল সার্চ খুব ইম্পর্টেন্ট, গুগল সার্চ। গুগল সার্চ। ওকে, তারপরে গুগল লিড জেনারেশন লিখুন দেখি। না, এটা না, Right, sir. এটা না, এটা বাদ দেন, এসইও লিখুন। অফ পেজ এসইও, অন পেজ এসইও আলাদাভাবে ইয়ে করুন। অফ পেজ এসইও, অন পেজ এসইও আর আছে ইউজড এসইও, তিনটে অ্যাড করবেন এখান থেকে। এখান থেকে তিনটে অ্যাড করবেন, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে ইউজড এসইও। একটু ফাস্ট করুন, একটাই তো বেজে গেল। অফ পেজ, অন পেজ, তারপরে স্যার ইউজড, ইউজড, YOAST, YOAST, ইউজড এসইও 2 নাম্বারটা। ওকে, তারপর হচ্ছে ইয়া করুন, অ্যাফিলিয়েট দিতে হবে স্যার। অ্যাফিলিয়েট না, অ্যাফিলিয়েট না, আপনি হচ্ছে ইয়া দিন। কয়টা হয়েছে টোটাল দেখুন তো। 18টা স্যার। 18টা। আচ্ছা, আরো দুইটা দিতে পারবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এই 18টা মূলত মেজর, এই 18টার উপরে আপনি দিবেন। হ্যাঁ, আপনি দিতে পারেন গুগল মাই বিজনেস দিতে পারেন, গুগল মাই বিজনেস দেখুন তো, টাইপ করুন তো গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস দেন। হ্যাঁ, ইন্টারমিডিয়েট না, এক্সপার্ট। তারপরে দেন হচ্ছে ইমেল মার্কেটিং দিবেন, ইমেল মার্কেটিং। না স্যার। ইমেল ফাইন্ডিং, ইমেল লিস্ট, এটা দেন, ইমেল ফাইন্ডিং, ইমেল লিস্ট দেন, ইমেল মার্কেটিং দেন, সমস্যা নেই, ইমেল মার্কেটিং দেন, ওটাই বৃহৎ, ওটাই বেটার, ইমেল মার্কেটিং ইউটিউব মার্কেটিং দেওয়া যাবে না। এক্সপার্ট। আর 20টার মনে হয় আর বেশি দেয়া যাবে না, দেয়া যাবে কি দেখুন তো, দেয়া যায় কিনা, অ্যাডমিনে ক্লিক করুন তো, আরো দেয়া যাবে। ইউটিউব মার্কেটিং দেন, ইউটিউব মার্কেটিং, YOU, টিউব মার্কেটিং। ওকে, এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড করুন। কয়টা হয়েছে টোটাল দেখুন তো। 21টা স্যার। 21টা কি নিচে দেখুন, মনে হয় না নিচে কি 1 2 3 4 5 6 7 8 9 10 20 21টার নিচে স্যার। 21টা, যে কয়টা নিবে সে কয়টা অ্যাড করবেন, কোনো সমস্যা, স্ক্রল ডাউন করে নিচে যান। জি স্যার। আচ্ছা, বাকিগুলো হচ্ছে এডুকেশন, সার্টিফিকেশন, আরো নিচে যান দেখি, সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট। যেহেতু সময় নাই, একটা পার হয়ে গেছে, আমাকে আরো একটা ব্যাচের ক্লাস নিতে হবে। এই ইনফরমেশনগুলো আপাতত হচ্ছে ইয়া রেখেই
আপনি হচ্ছে এগুলো আমরা অ্যাড করব, পরে ওইগুলো অ্যাড করা যাবে। আপাতত কন্টিনিউ করেন, মানে সেভ করে রাখেন, কন্টিনিউ করেন। জি স্যার। আচ্ছা, কন্টিনিউ করার পরে দেখুন এখানে হচ্ছে লিংকড অ্যাকাউন্ট 45% হয়েছে। আর সোশ্যাল প্রেজেন্স হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার হচ্ছে এগুলা কিন্তু কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করুন, গুগলে ক্লিক করলে গুগল কানেক্ট করুন, ফেসবুকে ক্লিক করে ফেসবুক কানেক্ট করুন, টুইটারে ক্লিক করে টুইটার কানেক্ট করুন। টুইটারে অ্যাকাউন্ট আছে আপনাদের? জি স্যার। অ্যাকাউন্ট না থাকলেও অ্যাকাউন্ট নিমিশেই খোলা যায়, সাইন আপ সাইন ইন করে খোলা যায়, কোনো সমস্যা নেই। প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন। মনে করেন আপনি লিখেছেন কি লিড এক্সপার্ট নাহিদ, তাই না? আপনার টুইটারের অ্যাকাউন্টের নাম হবে লিড এক্সপার্ট নাহিদ, আপনার লিংকডইনের অ্যাকাউন্টের নামও হবে লিড এক্সপার্ট নাহিদ, ঠিক আছে? এরকম ব্র্যান্ডিং করে একটা অ্যাকাউন্ট করবেন, ওকে? গুগল মাই বিজনেসেও একটা পেজ খুলবেন লিড এক্সপার্ট নাহিদ, গুগল মাই বিজনেসেও একটা অ্যাকাউন্ট খুলবেন লিড এক্সপার্ট নাহিদ। টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুকেরও একটা আইডি হবে বা বিজনেস পেজ হবে লিড এক্সপার্ট নাহিদ, ঠিক আছে? আপনারা যা যা নাম দিবেন তা দেখুন এখানে 50% হয়ে গেছে। ফেসবুকটা অ্যাড করলে আরো 5% বাড়বে। আপনার ফোনে কোড গেছে। জি স্যার। 50% হয়ে গেছে, আরো 50% করতে হবে। মূলত এই সোশ্যাল মিডিয়ার গুলো আইকনগুলো দিলে আপনাদের মোটামুটি হচ্ছে 70% হয়ে যাবে। একটু ফাস্ট করুন, 1:04 বাজে। স্যার আমার হচ্ছে যে জিমেইলের পিকটা কি দেওয়া যাবে দেখেন তো একটু। জিমেইলের পিক দিছি আমি যে জিমেইলে যে পিকটা দিছি স্যার। পিক তুলবেন, সমস্যা কি? কোথায় পিক? এই পিকে আমার যে মানে এমডি হাফিজুল ইসলাম যে পিকটা দেওয়া আছে স্যার, এমডি হাফিজ, ওটা প্রফেশনাল হইছে কিনা একটু জানতে চাই। এমডি হাফিজুল ইসলাম কোথায় আপনার পিক? এই যে আপনার হোয়াটসঅ্যাপে যে পিক। জি স্যার, হোয়াটসঅ্যাপে যে পিকটা দেওয়া আছে। না না, এই টাইপের পিক দেওয়া যাবে না। ও আচ্ছা স্যার। এটা বাঁকা বাঁকা করে ওঠানো, এটা তো স্টাইলিশ পিক, এগুলো দেওয়া যাবে না। আচ্ছা স্যার। শুধু ফেস থাকবে, ফেস। ফেসবুকটা নিচ্ছে না স্যার। নিচ্ছে না, পরে নেবে। টুইটার অ্যাড করেন। এটাও নিচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে এটা মূলত পরে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, নিবে। হ্যাঁ নিবে। তো মোটামুটি 50% আপনি একটা কাজ করুন, এটা হচ্ছে বুকমার্ক করে রাখুন, এই অংশটা, এই ইউআরএলটার বুকমার্ক করে রাখুন। আমরা এখান থেকে কালকে শুরু করব, ওকে? ঠিক আছে। আপাতত 50% করুন সবাই প্রোফাইল। কত পার্সেন্ট? 50%। 50% এর উপরে করলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি যখন সার্টিফিকেশন বা হচ্ছে অ্যাওয়ার্ড এগুলো অ্যাড করবেন তখন আরো পার্সেন্টেজ বাড়বে, ওকে? জি স্যার। বাকিটা কালকে দেখাবো, ঠিক আছে? আর বাড়ি কাজ থাকবে হচ্ছে যে নামে হচ্ছে ইয়া খুলবেন, মানে হচ্ছে যে নামে কি খুলবেন, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, ওই ইউজার নেম দিয়ে হচ্ছে ফেসবুকে একটা অ্যাকাউন্ট করবেন, লিংকডইনে একটা অ্যাকাউন্ট করবেন, টুইটারে একটা অ্যাকাউন্ট করবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করবেন, ওকে? মনে থাকবে? জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।